বাবা মা মারা গিয়েছে, থাকবে কাকে নিয়ে? তার মা বাবাই তো বেঁচে নেই পৃথিবীতে। হাত বোলানো যায়, তারপরে একটা সদাকা নেকি আছে। হাতপাড়া হিপস করেছিলাম। ডাক্তার দেখাচ্ছি, আবার পরবর্তীতে ডাক্তার দেখাতে হবে। তো আপনারা যে যা পারবেন কিছু ডোনেট করবেন। যার মা বাবা বেঁচে নেই এই পৃথিবীতে, সেই ছেলেটা সাহায্যের জন্যই আমাদেরকে আসলে বলা হয়েছে। তো তার বাড়ির পরিস্থিতি দেখাচ্ছি, মানে কোথায় বসবাস করতো, বাড়ির কি পরিস্থিতি হয়ে আছে। কারণ এই পরিবারেই তার মা বাবাকে নিয়ে সুখে সংসার করতে, কিন্তু এমন পরিস্থিতি যে এই বাড়িটা ঠিক নেই, এই বাড়ির পরিস্থিতি বসবাস করার মতো নেই। কিন্তু তারপরে দেখাচ্ছি তার কারণ। এমন এতিম, তার বাবা মা নেই, তার নানা নানি নেই, তার দাদু দিদি নেই, মানে এক কথায় তার দেখাশোনার মতো কেউ নেই। তিনি অন্য একটা পরিবারে আছে যতদূর মানে শুনেছি, আর সেই পরিবার পর্যন্ত আমরা পৌঁছাবো। তো এই সেই বাড়ি ছিল যেখানে হয়তো বসবাস করতো, মানে জায়গা আছে ছেলেটার, কিন্তু আসলে থাকবে কাকে নিয়ে? তার মা বাবাই তো বেঁচে নেই পৃথিবীতে। হ্যাঁ, তো সেটাই দেখছি। তো আমরা একটু গেটটা খুলছি, কারণ এই গেটের ভিতরে মনে হচ্ছে যে কিছু আছে। তো ওই ছোট ছেলেটা এখানে আছে শুনেছি। এই যে পরিস্থিতি দেখেন, এই যে এখানে হয়তো পড়াশোনা, ওই ছেলেটা পড়াশোনা করে এখানে শুনেছি, আর যাবতীয় বই আছে ওর কাছে পৌঁছাতে পারেনি এখনো পর্যন্ত, অন্য বাড়িতে আছে। তো যাই হোক, এই বইগুলো দেখতে পাচ্ছেন। আর এইখানে যে একটু ধাক্কা মারলেই মানে বাড়িটা পড়ে যাবে এমন পরিস্থিতি। একটু ধাক্কা মারলে মানে চারিদিকে, কারেন্টেরও কোনো ব্যবস্থা নেই, কিন্তু এখানে ওই ছেলেটা মানে এখানে থাকে। এই যে ওর বাক্স দেখছেন, ব্যাগ দেখছেন, আর পাশাপাশি এই যে কিছু হয়তো সামানপাতি, ব্রাশ, কলগেট, আয়না এসব আছে। তো প্রিয় দর্শকবিন্দু, এই পরিবারকে অবশ্যই হেল্প করতে হবে। পরিবার বলা ভুল হচ্ছে, মানে পরিবারের আর কিছু নেই। সেই ভাইটা মানে একাই আছে, তার বয়স হয়তো 14 থেকে 15 বছর। আর সেই ভাইটাকে আপনাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, এই সেই ভাইয়ের কথা বলেছিলাম, ছোট্ট একটি ভাই, কিন্তু তার যদি পরিস্থিতি শুনেন আপনিও অবাক যাবেন। এই ভাইয়ের মুখ থেকে আমরা শুনে নেব তার পরিস্থিতি কি এখন। তো তোমার নাম কি? আমার নাম মোবারক শেখ। মোবারক শেখ। তোমার গ্রামের নাম? গ্রাম সালেপুর। সালেপুর। তো তোমার বাড়িতে কে কে আছে? বাবা মা, নানা নানি, দাদু দাদি সবাই মারা গিয়েছে। আমি এখন বর্তমানে আমার একটা খালার বাড়িতে আছি। মানে খালা কি নিজের খালা নাকি চাস্তো খালা? চাস্তো খালা। এখানে যে কথাটা বললো যে মা বাবা জীবিত নেই, ইনি এমনই এক অসহায় হয়ে গেছেন যে মা বাবা কেউ বেঁচে নেই। বাবা কতদিন আগে মারা গেছে? প্রায় আপনার 8 বছর আগে। আর মা? মা 3 বছর পরে, মতলব 5 বছর। টোটালে 8 বছরের মধ্যে বাবা মা দুজনেই মৃত্যুবরণ করেছে। এই ভাইয়ের হাতে যে পেপারটা দেখছেন, আসলে এটা একটা রিপোর্ট, এটা প্রেসক্রিপশন আছে রিপোর্ট, সিটি স্ক্যান সহ 2024 থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন। তার মাথায় একটু সমস্যা, যাই হোক টেনশন ডিপ্রেশনের কারণে মা বাবা দুনিয়া থেকে চলে গেছে। বুঝতেই পারছেন তার পরিস্থিতি, তার মানে হৃদয়ে বুক ফাটা কান্নার কারণে হোক কিংবা রাত জাগার কারণে হোক, তার সমস্যাটা হয়ে গেছে। তো আসুন্না সেন্টারের কাছে সেই ভাই সাহায্য চেয়েছেন। আমরা চেষ্টা করব এই ভাইকে সাহায্য করা আসুন্না সেন্টারের তরফ থেকে। এখানে দেখতেই পাচ্ছেন যে পুরো পেপারগুলো আছে 2024, 2025, এখন নিউ, কিছুদিন আগে চিকিৎসা নিয়েছে। নাম? আমার নাম সানিয়াত শেখ। সানিয়া শেখ। তো আপনাদের বাড়িতেই আসলে এই ভাইকে আশ্রয় দিয়েছেন? হ্যাঁ, আমাদের বাড়িতে এখন আশ্রয় আছে। ভাইটার এখনো মানে নিঃস্ব, কেউ নেই, অসহায়। এই ভাইয়ের বাড়ি গিয়েছিলাম, কিন্তু ভাঙা বাড়ি, এমন পরিস্থিতি আছে বসবাসের কিচ্ছু নেই, ভেঙে একদম চুরমাচুর হয়ে গেছে। এতিমের মাথায় যদি এভাবে হাত বোলানো যায়, তারপরে একটা সদাকা নেকি আছে। ইসলামিক সম্বন্ধে যারা জানেন তারা বুঝতে পারবেন যে এতিমরা কে। আমি অনুরোধ করব, আমাদের আসুন্না সেন্টারের টিম থেকে অনুরোধ করছি যে আপনারা এই ছেলেটার দিকে, মুখের দিকে একটু তাকিয়ে এক এতিমকে সাহায্য করুন। যার কেউ নেই, তার আল্লাহ আছে। তো আল্লাহ আছে বলেই এই পরিবারে তিনি আশ্রয় পেয়েছেন, এই পরিবারে আশ্রয় দিয়েছে। এই পরিবারটা এমন একটা কাজ করছে, সত্যিই মহৎ কাজ। তো মাদ্রাসায় কি নিয়ে পড়াশোনা করতে? মাদ্রাসায় হিপসখানায় সাতপাড়া হিপস করেছিলাম। মানে সাতপাড়ায় হিপস তুমি কমপ্লিট করেছিলে, মুখস্থ করেছিলে, মানে কোরআনটাকে মুখস্থ করেছিলে সাতপাড়া। এখনো কি তোমার মুখস্থ আছে? হ্যাঁ আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন হাফেজ, সাতপাড়া হাফেজ, তিনি কোরআন মুখস্থ করতে করতে তার মাথার সমস্যা হয়ে যায়, আর সেই কারণে ওকে পড়াশোনা বাদ দিয়ে হয়তো চিকিৎসা নিতে হচ্ছে। তবে আমরা চেষ্টা করব সেই ভাইকে অতীতে ফিরিয়ে নিয়ে যাওয়ার। তো আল্লাহ যদি চাই সমস্ত কিছু সম্ভব। তো এই ভাই যেন আবার পুনরায় মাদ্রাসায় ভর্তি হতে পারে আর কন্টিনিউ করতে পারে, হিফজ পুরো সম্পূর্ণ কোরআনটা মুখস্থ করতে পারে, সেই দোয়া করব। আর আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। যে ভাইরা দেশ বিদেশ থেকে টাকা ডোনেশন দিয়েছেন, তো এই ভাইয়ের কথা শুনেই অনেক ভাই এগিয়ে এসেছেন এবং কিছু টাকা দিয়েছে। মোটামুটি 3600 টাকা মতো কালেকশন হয়েছে। আরও ভবিষ্যতে যা কালেকশন হবে সেটা চিকিৎসাতে আমরা ব্যয় করব। তো এই ভাইকে সে টাকাটা তার হাতে তুলে দেবো। এই টাকাটা তুমি নাও, এখানে
3600 টাকা আছে, 3600। হ্যাঁ, তো আসুনা সেন্টারের মাধ্যমেই তোমাকে ডোনেশন করা হয়েছে। আর কিছু ভাই তোমাকে দিয়েছে তোমার মুখের দিকে তাকিয়ে। তোমার কথা মানুষজন শুনবে, দেখবে, আর তোমাকে দেখেই চিকিৎসার টাকা দিয়েছে, আর তোমাকে দেখেই আরও দিবে। তো ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আসন্ন সেন্টার থেকে কিছু হেল্প করা হয়েছে। আর আপনারা আরও কিছু যদি ডোনেট করতেন, তো আমার ডাক্তার দেখানোর জন্য কিছু টাকার প্রয়োজন ছিল। বহরমপুর বা কলকাতা হসপিটালে, মেডিকেল সেন্টারে আমাকে ডাক্তার দেখাতে হচ্ছে, এখনো চলছে, ডাক্তার দেখাচ্ছি, আবার পরবর্তীতে ডাক্তার দেখাতে হবে। তো আপনারা যে যা পারবেন কিছু ডোনেট করবেন। তো প্রিয় দর্শকবিন্দু, ও এক কথায় বলতে চাইছে যে ও একদমই এতিম, ওর পেছনে ইনকামের কোনো সোর্স নেই, ওকে থাকতেও দিয়েছে অন্য বাড়িতে। তাই আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা দয়ার হাতটা বাড়িয়ে দেন, সেটা জাকাতের ফান্ড থেকে হোক কিংবা নফল সদাকা থেকে হোক। আরও টাকার প্রয়োজন আছে, একে উন্নত মানের চিকিৎসা দিতে হবে, কারণ এই চিকিৎসা নর্মালে হবে না। এটা গকর্ণ কান্ধিতে হলে হয়ে যেত, কিন্তু একে ভালো চিকিৎসা দিতে হবে। আর আমাদের সেই ছোট্ট একটা চেষ্টা, এই ভাইকে যেন সঠিক চিকিৎসা দেওয়া হয়, আর আল্লাহ যেন শেফা দান করেন। আল্লাহুম্মা আমিন।